স্বর্গ থেকে মহারাজা জুতো নিয়ে পৃথিবীতে নেমে আসে আর জয়া সেই জুতো নিজের পায়ে পড়ার জন্য নিজের পায়ে কেটে ফেলে। এই জুতো যার পায়ে লাগবে রাজকুমার তাকেই বিয়ে করবে। ভিতর থেকে লিসা বাহির হয়ে আসে বলতে থাকে এটা তার জুতো। তার বাবা তার মুখে একটি থাপ্পড় বসিয়ে দেয়। আসলে এই জুতোটি ছিল লিসার মায়ের, যে বহু বছর আগে মারা গিয়েছিল। আর এরপর তার বাবা আরেকটি বিয়ে করলে তার সৎবোন আর তার মা তাকে সবসময় নির্যাতন করতো। এভাবেই তার সৎবোন তাকে একবার একটি নদীতে ফেলে দিয়েছিল। তখন একটি ড্রাগন তাকে বাঁচিয়ে নিয়েছিল। আসলে এই ড্রাগনটি ছিল ড্রাগন রাজের রাজপুত্র। তখন লিসা ঘুম থেকে উঠলে বুঝতে পারে যে তার সঙ্গে কিছু হয়েছে। তখন সে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ভুল করে সে তার একটি জুতো সেখানে ফেলে রাখে। এরপর ড্রাগন রাজ নিজের রাজ্যে চলে যায় আর তার বাবা মাকে বলে যে পৃথিবীতে তার জীবন সঙ্গিনী সে ফিরে পেয়েছে, যার গর্ভে তার বাচ্চা রয়েছে। এ কথা শুনেই তো রাজা আর রানী খুব খুশি হয়ে যায়। কোন ড্রাগন রাজ বলে যে এই জুতো যার পায়ে লাগবে সে সেই মেয়েকেই বিয়ে করবে। ওদিকে পৃথিবীর সময় দ্রুত গতিতে চলতে থাকে আর দেখতে দেখতে লিসা 9 মাসে প্রেগনেন্ট হয়ে যায়। তখনই তার বাবা মা তার উপর নির্যাতন করত। ওদিকে মহারানী মহারাজা ঘোষণা করে যে এই জুতো যে মেয়ের পায়ে লাগবে সে তাকে তার পুত্রবধূ বানাবে। তাই তো সব মেয়ে লোভে পড়ে সেই জুতো পরার জন্য অস্থির হয়ে যায়। তো কারোর পায়ে লাগে না। আর তারপর তারা আসে লিসার সৎ বোন জয়ার কাছে, যে নিজের পায়ে কেটে ফেলে সেই জুতো পরার জন্য। তখনই রূপ থেকে বাহির হয়ে আসে লিসা। আর এভাবে রাজা রানী তার বৌমাকে খুঁজে পায়। তো তুমি কি করছো এখনো লাইক আর সাবস্ক্রাইব না করে?